হ্যালো স্টুডেন্টস, আমি শান্তনু স্যার আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি ইউজি নিয়ে। আমি দেখো এরপর থেকে যে সিরিজগুলো আনছি সেটা হচ্ছে ইউজি সিরিজ এবং পিজি সিরিজ। ইউজি সিরিজের ক্ষেত্রে তোমরা কি কি পড়াশোনা করবে, যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যারা এবছর অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে কি কি পড়াশোনার ধরন হবে, কি পড়বে সেই নিয়ে আমি সিরিজ শুরু করলাম। যারা যারা মনে করছো যে এই সিরিজটা ফলো করবে তারা ফলো করতে পারো। ফলো করলে আশা করি তোমার এখান থেকেই কোশ্চেন্সগুলো তোমাদের কমন হয়ে যাবে। আর যেটা আমরা রেডি করেছি সেই রেডি করা সিস্টেমটা তোমাদের বলে দিচ্ছি। আমরা অনেক ঘেঁটে, অনেক ইয়ার ফলো আপ করে, অনেক বিষয়বস্তু দেখে, ট্রেন্ডস অফ কোয়েশ্চেন্স দেখে আমরা কিন্তু এই টপিকগুলো তৈরি করেছি। তোমরা এই টপিকগুলো জাস্ট বই থেকে, তোমার যে বই আছে সিবিসিএসএস যে বই আসছে, বই যা দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে, এনভায়রনমেন্ট স্টাডিজের যেটা সেকেন্ড সেমিস্টারের বই, যেটা কম্পালসারি, এনভায়রনমেন্ট হচ্ছে কম্পালসারি, যেটা বইটা আছে সেই বইটা থেকে এই যে টপিকগুলো আমি বলে দিচ্ছি সেই টপিকগুলো আপাতত পড়তে শুরু করো। কোয়েশ্চেনের প্যাটার্নগুলো ওখানেই দেওয়া আছে, তোমরা পড়তে শুরু করো। আমি টপিকগুলো জাস্ট একটু বলে দিচ্ছি। এই ভিডিওটি কিন্তু স্কিপ না করে পরপর দেখো। যদি কিছু বুঝতে না পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। শুধু তাই নয়, এখানেও তুমি কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সেই কমেন্টের আনসার দেয়। এত পরিমাণ হোয়াটসঅ্যাপ আমার কাছে আসে, আমি সবার কমেন্ট উত্তর দিতে পারি না, সেজন্য আমি দুঃখিত। কিন্তু যদি তোমরা মনে করো যে আরও কিছু ডিটেলসে জানতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ইউজি স্টুডেন্টের জন্য বলছি, তোমাদের কিন্তু পাঁচ মাস প্রায় হয়ে গেছে, তোমরা অ্যাডমিশন নিয়েছো, 5-6 মাস 7 মাস হয়ে গেল। তোমাদের পড়াশোনা কি হবে এই নিয়ে তোমরা অনেক হোয়াটসঅ্যাপ করেছো, সেই বিষয়ে আমি বলছি। আজকে আমি সেকেন্ড সেমিস্টারে কম্পালসারি টু অল দ্য স্টুডেন্টস, সবার জন্যই এই বিষয়টা পড়তে হবে, এনভায়রনমেন্ট স্টাডিজ। তার উপর একটা কমন ভিডিও আমি দিয়ে দিচ্ছি। যে টপিকগুলো আমি তোমাদের বলছি সেই টপিকগুলো একটু ফলো আপ করো, একটু লিখে নাও, তাহলে কিন্তু এখান থেকে তুমি অনেক কোয়েশ্চেন্স কমন পেয়ে যাবে। তাহলে যদি তুমি এই ভিডিওটা ফলো করো তাহলে তুমি ভিডিও থেকেই তুমি অনেক কিছু জানতে পারবে। আর যদি মনে করছো যে আমাদের ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবে, একাডেমির সঙ্গে যোগাযোগ করবে, তোমরা যোগাযোগ করতে পারো। এখান থেকেও কিন্তু ফুল প্রুফ ম্যাটেরিয়াল দেওয়া হয়, ফুল বিষয়বস্তু দেওয়া হয়। তোমার যদি মনে হয় তুমি যোগাযোগ করতে পারো, এখান থেকে তুমি সমস্ত কিছু পাবে। তাই ইউজি সিরিজের আজকের প্রথম দিন আমি স্টার্ট করলাম, একটু তোমরা ফলো করো। দেখো, এনভায়রনমেন্ট স্টাডিজ তোমরা যেটা পড়ছো সেই এনভায়রনমেন্ট স্টাডিজে মূলত যেটা পড়তে হবে সেটা হচ্ছে পরিবেশবিদ্যা সম্পর্কিত তোমাকে কিছু বিষয়বস্তু পড়তে হবে। এই পরিবেশবিদ্যায় দেখো 7খানা চ্যাপ্টার ইউনিভার্সিটি ইনক্লুড করেছে সিবিসিএস সিস্টেমে। 7খানা চ্যাপ্টার কিন্তু তোমাকে এখানে দেওয়া আছে। প্রথম যে চ্যাপ্টার, ভালো করে ফলো করো, তোমরা বই খুলে দেখো, প্রথম যে চ্যাপ্টার দেওয়া আছে সেটা পরিবেশের মৌলিক ধারণা। এই পরিবেশের মৌলিক ধারণা একটা অনেক বড় কনসেপ্ট, অনেক বড় বিষয় এখানে অ্যাড করা আছে। কিন্তু এই পরিবেশের মৌলিক ধারণা যে প্রথম চ্যাপ্টার আছে, সেই প্রথম চ্যাপ্টারে তোমরা কোনগুলো পড়বে, এটা তো অনেকে প্রশ্ন করেছো যে স্যার অনেক বড় সিলেবাস, কোনটা পড়বো। সেই জন্যই আমি আজকে বলে দিচ্ছি। দেখো, পরিবেশের মৌলিক ধারণা যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে পরিবেশের সংজ্ঞা, পরিবেশবিদ্যার মৌলিক ধারণা আর পরিবেশবিদ্যার পরিধি। এই 3টে টপিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর প্রশ্নের জন্য, মানে তোমরা যে নেক্সট পরীক্ষা দিচ্ছ ডিসেম্বরে, তার জন্য এই 3টে টপিক খুব ভালো করে পড়ে নেবে ইউনিভার্সিটি বই থেকে, বা যদি মনে করো আমার সাথে কনসাল্ট করতে পারো, আমরা ব্যাপারটা বুঝিয়ে বলে দেবো। প্রথম হচ্ছে পরিবেশের সংজ্ঞা, 2 হচ্ছে পরিবেশবিদ্যার মৌলিক ধারণা, 3 হচ্ছে পরিবেশবিদ্যার পরিধি। এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে, মানে চ্যাপ্টার 1 মানে পরিবেশের মৌলিক ধারণা, চ্যাপ্টার 1, 7খানা চ্যাপ্টার আছে। দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে তোমাদের বলে দিচ্ছি, দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে মূলত প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। তোমরা যদি এটা ভালো করে পড়ে যাও তাহলে তুমি দেখতে পাবে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাচ্ছ। তাহলে প্রাকৃতিক সম্পদ একটা অনেক বড় চ্যাপ্টার, সেখান থেকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা আমি আজকে বলে দিচ্ছি, একটু লিখে নিতে পারো। এটা হচ্ছে যে পরিবেশের সম্পদ সম্পর্কিত প্রকারভেদ, মানে টাইপস অফ রিসোর্সেস, এটা প্রথম টপিক। দ্বিতীয় হচ্ছে খনিজ সম্পদ, ভূমি সম্পদ, জল সম্পদ। এই 3টে থেকে মূলত বেসিক টপিকগুলো, কোয়েশ্চেন্সগুলো আসবে, যেটা আমার মনে হচ্ছে সেই জন্য তোমাকে বলে দিলাম। ভূমি সম্পদ, খনিজ সম্পদ এবং জল সম্পদ, এখানে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টপিকগুলো থেকে একটুখানি দেখে যাও। এখানে মূলত সংজ্ঞাটা একটু ভালো করে করবে, মানে জল সম্পদ কাকে বলে, ভূমি সম্পদ কাকে বলে, এই সংজ্ঞাগুলো একটু ভালো করে করবে, একটু বিষয়টা বুঝে নেবে। এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। তৃতীয় যে আমার টোটাল 7টা চ্যাপ্টার আছে, তৃতীয় যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার।
তোমাদের ইয়ারের পরীক্ষার জন্য, কারণ বাস্তুতন্ত্রের প্রশ্ন এসছে ঠিকই এবছরে, কিন্তু কম এসছে। এবছর কিন্তু বাস্তুতন্ত্রের জন্য খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এখানে কিন্তু তোমার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের সংজ্ঞা তোমাকে পড়তে হবে, খুব ভালো করে সংজ্ঞাটা ভালো করে পড়তে হবে, সংজ্ঞা সম্পর্কিত বিষয়গুলো পড়তে হবে, মানে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্রের প্রকারভেদ, এগুলো একটু দেখে যেতে হবে। তার সঙ্গে বাস্তুতন্ত্রের উপাদান একটি গুরুত্বপূর্ণ টপিক, বাস্তুতন্ত্রের উপাদান, সেটা বাস্তুতন্ত্রের সিলেবাসের মধ্যেই আছে, বাস্তুতন্ত্রের উপাদান এবং বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি অফ ইকোসিস্টেম, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই যে টপিকগুলো আমি বলছি সেগুলো কিন্তু সবই তোমরা পেয়ে যাবে, একটু ইউনিভার্সিটি বইটা খোঁজো, পেয়ে যাবে। এবার যদি আমি চ্যাপ্টার 4-এ যাই, চ্যাপ্টার 4-এ আছে জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ। এটাও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ। এখানেও আমি 3-4টে বিষয়বস্তুকে ইনক্লুড করেছি। এই 3-4টে বিষয়বস্তু অনেক ঘেটে আমরা দেখেছি, এবছর জন্য ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। যারা যারা মনে করছো যে এই টপিকগুলো একটু পড়ে যাবে, পড়ে গেলে অনেকটা কোশ্চেন তোমরা কমন পাবে, যারা মনে করছো পড়ে যাবে ইউজির জন্য বলছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, এর জন্য এটা যেহেতু কমন পেপার, সকলকেই সেকেন্ড সেমিস্টারে এই পেপারটা দিতে হবে এবং গোটা যত ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে সবার জন্য এই এনভায়রনমেন্ট স্টাডিজ অ্যালোটেড করা হয়েছে, মানে আছেই। অতএব এই পেপারটাই প্রথম দিয়ে স্টার্ট করলাম, তারপর পেপার অনুযায়ী আমি সাবজেক্ট অনুযায়ী যা যা সাবজেক্ট আমাদের ইনস্টিটিউটে পড়ানো হয়, যা যা টিচার আমাদের দেবেন সেগুলো তোমাদের বলে দেবো একে একে, মানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, যা যা তোমাদের সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংলিশ, সব আমি পরপর সাইএসটি বইতে বলে দেবো, মানে যে তোমরা কী কী পড়বে সেই বিষয়গুলো বলে দেবো। কারণ টপিক নিয়ে অনেক প্রশ্ন, অনেক দ্বন্দ্ব তোমাদের আছে, কী কী বিষয় পড়বো এই নিয়ে অনেক প্রশ্ন করেছো, সত্যি কথাই তাই। কারণ অনেক বড় সিলেবাস, কতটা পড়লে তুমি সুবিধা করতে পারবে সেটা, সেই বিষয়ে আমি আলোচনা করব। আর দেখো, আমরা যে জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ যেটা বললাম, সেখানে দেখো তোমাকে পড়তে হবে জীববৈচিত্র্যের প্রকারভেদ, জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের সংকট আর জীববৈচিত্র্যের সংরক্ষণ। এটা খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বললাম সেগুলো লিখে নাও খাতায়, যা যা ভিডিওয়ে বলছি, ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দাঁড় করিয়ে করিয়ে তুমি দেখো এবং তুমি দেখে নিয়ে তুমি টপিকগুলো লিখে নাও এবং বই থেকে পড়তে শুরু করো। এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে অনেক প্রশ্ন। পরিবেশ দূষণ, এনভায়রনমেন্ট পলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। পরিবেশ দূষণের মধ্যে কি আছে? বায়ু দূষণ আছে, জল দূষণ আছে, ভূমি দূষণ আছে, এছাড়াও শব্দ দূষণ আছে এবং সামুদ্রিক দূষণ আছে। এই যে টপিকগুলো এগুলো বললাম, তার মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা এই পরিবেশ দূষণের মধ্যে পড়ে, সেটা হচ্ছে কঠিন বর্জ্য পদার্থের পরিচালন ব্যবস্থা, মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটাও খুব গুরুত্বপূর্ণ টপিক। আমরা দেখেছি এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন প্রতিবারই আসে, এবছরও তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল। অতএব এটা কিন্তু ভালো করে পড়ে যাবে। এই টপিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সামুদ্রিক দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, এর সাথে সাথে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটুখানি পড়ে যাও। এছাড়াও দেখো, যদি আমি আমার একক 6-এ যাই বা চ্যাপ্টার 6-এ যাই, চ্যাপ্টার 6-এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে পরিবেশগত সমস্যা, নীতি এবং চর্চা। এইটা খুব গুরুত্বপূর্ণ টপিক। এইখানে দেখো বিশ্ব উষ্ণায়ন 1 নম্বর গুরুত্বপূর্ণ, অম্লবৃষ্টি, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের উৎপত্তি, বায়ুমণ্ডলের ওজোন তত্ত্বের গুরুত্ব, আর নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, আর তেহেরি বাঁধ আন্দোলন। এই যে আন্দোলনগুলো বললাম এবং আগে যে বিষয়গুলো বললাম, মূলত বিশ্ব উষ্ণায়ন, অম্লবৃষ্টি, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের উৎপত্তি, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের স্তরের গুরুত্ব, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই 6 নম্বর চ্যাপ্টারে। এবং যদি আমি 7 নম্বর চ্যাপ্টারে যাই, সেটা একটু গুরুত্ব কম তোমাদের বছর 2025-26-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটু ইম্পর্টেন্ট কম, তবুও আমি বাদ দেবো না, এখান থেকেও কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, জনসংখ্যা ও পরিবেশ, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে জনসংখ্যা ও পরিবেশ। এখানে তোমাকে পড়তে হবে কি? জনসংখ্যার বৈশিষ্ট্য। জনসংখ্যার বৈশিষ্ট্য কিন্তু না পড়লে হবে না, এখানে কিন্তু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব সম্পর্কে বলা আছে, একটু ইম্পর্টেন্ট কম পড়লেও হবে। আর দ্বিতীয় হচ্ছে পরিবেশ ও মানব স্বাস্থ্য, এটা তোমার গুরুত্বপূর্ণ। এখানে কিছু কিছু রোগ ব্যাধির কথা বলা আছে, যেটা তোমাদের কোয়েশ্চেনে খুললেই তোমরা দেখতে পাবে আসছে, ম্যালেরিয়া, ডেঙ্গু, ডায়রিয়া, সংক্রামক ব্যাধি ইত্যাদি ইত্যাদি। অতএব এই যে টপিকগুলো তোমাদের আমি বললাম ইউজির জন্য, এটা গুরুত্বপূর্ণ। ভিডিওটা বড় হলেও স্কিপ করো না, আস্তে আস্তে তোমরা দেখো এবং লিখে রাখো। এইটা হলো আমি শুরু করলাম। যদি মনে করছো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এনএসইউ নিয়ে এবং প্রশ্নপত্র নিয়ে আমি যেহেতু ওইখানে যারা ইউজি স্টুডেন্ট আছে যাদের আমি পড়াই, আমি এই বিষয়ে বলতে পারি, টিউশন দিই,
তারা কিন্তু যোগাযোগ করতে পারো, তারা কিন্তু কমিউনিকেট করতে পারো, আমরা কিন্তু সমস্ত বিষয়ে তোমাদের হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই। আর যে সিরিজটা আমি চালু করলাম এরপর পরপর সাবজেক্টগুলো বলে যাবো, যে টপিকগুলো বলবো সেগুলো অত বড় সিলেবাস থেকে বাছাই করা টপিকগুলো একটুখানি পড়ো, দেখবে তোমাদের উপকার হবে। ভিডিওটা বড় হয়ে যাবে, আর বড় করবো না। চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে সাথে একটা লাইক দিয়ে দাও যদি তোমার মনে হয় ভালো লাগছে, এবং সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন করে দাও। যদি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন না করো তাহলে তোমরা ভিডিও নোটিফিকেশন পাবে না। পরবর্তীকালে এই বিষয় নিয়ে আবার প্রশ্ন করবে, অসুবিধা হবে। কিন্তু আমি সবসময় অ্যান্সার দিতে পারি না, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং সময় দেবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে অ্যান্সার অবশ্যই দিয়ে দেবো। এইগুলো আমি ভিডিও শেষ করছি, ভালো থাকো। যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো।